কেরিয়ার শুরু করছিল, মানে সেভিয়ার হয়ে কেরিয়ার শুরু করছিল রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে। সেটা ছিল 22 সেপ্টেম্বর 2004 সালে। এবং সে তার লাস্ট ম্যাচ, সেভিয়ার হয়ে লাস্ট ম্যাচটা খেললো, সেটাও রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে। সেটাও হচ্ছে 2024 সালের 22 ডিসেম্বর। সেদিন রাত্রে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনেকগুলো কাহিনী ঘটে গেছে। একদিকে রিয়াল মাদ্রিদ ভক্তদের জয় ও উল্লাস, আরেকদিকে সেভিয়া ভক্তদের দুঃখ। আজকের ভিডিওটা হবে সেই রাত্রের কাহিনী নিয়ে। সেদিন রাত্রে আসলে কি কি ঘটেছে প্রথমেই বলি। ওই দিন রিয়াল মাদ্রিদ ভার্সেস সেভিয়ার ম্যাচ ছিল। এটা ছিল লা লিগায় এই বছরের লাস্ট ম্যাচ, এবং এই ম্যাচে রিয়াল মাদ্রিদ 4-2 গোলে সেভিয়ার বিপক্ষে জিত। এই ম্যাচে গোল করেন কিলিয়ান এমবাপে, সেটা ছিল বক্সের বাইরে থেকে। এই গোলটা দুর্দান্ত একটা গোল ছিল। এবং সেকেন্ড গোলটার কথা কি বলবো, একদম মাথা নষ্ট একটা গোল ছিল। সেই গোলটা করেন ফেদে ভালভার্দে। দুর্দান্ত একটা শট ছিল। কমেন্টেটর বলতেছিল যে এটা একটা মিসাইল শট। হ্যাঁ, আসলেই মিসাইল শট। আমি নিজেও নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি যে সে এই জায়গা থেকে গোল দিবে। 3 নম্বর গোলটা আসে রদ্রিগোর কাছ থেকে, এবং 4 নম্বর গোলটা আসে ব্রাহিম ডিয়াজের কাছ থেকে। এই ম্যাচ জেতার পর রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে আসে। এবং 1 নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ 41 পয়েন্ট নিয়ে। 3 নম্বরে আছে বার্সেলোনা 38 পয়েন্ট নিয়ে। যদিও তারা অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের চেয়ে 1 ম্যাচ বেশি খেলছে, কিন্তু তাদের পয়েন্ট কম। এখন রিয়াল মাদ্রিদের লা লিগার মেইন কম্পিটিটর হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ, কারণ তারা রিয়াল মাদ্রিদের উপরে আছে। সিমিলার ম্যাচ খেলে তারা 41 পয়েন্ট, এবং রিয়াল মাদ্রিদ হচ্ছে 40 পয়েন্ট। বার্সেলোনাকে প্রথমে লিগ কন্টেন্ডার ধরা হচ্ছিল, বাট তারা তাদের ফর্ম ধরে রাখতে পারেনি, যার কারণে তারা 3 নম্বরে চলে আসছে এবং রিয়াল মাদ্রিদ থেকে ভালোই পিছিয়ে আছে। এখন সামনে রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের একটা ম্যাচ আছে। সেই ম্যাচ যদি রিয়াল মাদ্রিদ জিতে, তাহলে রিয়াল মাদ্রিদের লিগটা আর একটু পাকাপোক্ত হতে পারে। আর যদি হেরে যায়, তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদের লিগ মোটামুটি পাকাপোক্ত হয়ে যাবে। তো যাই হোক, এই ম্যাচের কাহিনী গেল। ওই ম্যাচে আর একটা অসাধারণ ঘটনা ঘটে। সেটা হচ্ছে স্পেন এবং সেভিয়ার লিজেন্ড জেসুস নাভাসের কথা। তার লাস্ট ম্যাচ ছিল সেটা। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ এত ভালো সংবর্ধনা দেয়, সে ম্যাচ শেষে বলে যে একটা রাইভাল টিমের কাছ থেকে এই ধরনের সংবর্ধনা পাওয়া, মানে আমি কখনো এক্সপেক্ট করি নাই। আসলেও খুব ভালোভাবে তাকে বিদায় দেয়। তাকে দেওয়া হয় রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে স্পেশাল একটা জার্সি। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, সে তার কেরিয়ার শুরু করছিল, মানে সেভিয়ার হয়ে কেরিয়ার শুরু করছিল রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে। সেটা ছিল 22 সেপ্টেম্বর 2004 সালে। এবং সে তার লাস্ট ম্যাচ, সেভিয়ার হয়ে লাস্ট ম্যাচটা খেললো, সেটাও রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে। সেটাও হচ্ছে 2024 সালের 22 ডিসেম্বর। মানে সে খেলা শুরু করছে যেখান থেকে, যে ডেট থেকে, সেখানে এসে শেষ করছে। তো এটা বলতে পারেন কোইন্সিডেন্স। তারপরও এটা আসলে ভাগ্যের বিষয়। আর জেসুস নাভাসের কথা নতুন করে কি বলবো, তার ঝুলিতে মোটামুটি সম্ভাব্য সবগুলো ট্রফি আছে। ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে ইউরো, ইউরোপা লিগ, চ্যাম্পিয়ন্স লিগটা যেহেতু সেভিয়ার হয়ে জেতা সম্ভব না, সে জিততে পারে নাই। তাছাড়া মোটামুটি সবগুলো ট্রফি সে জিতছে। সে একজন লিজেন্ড ছিল, এবং এই লিজেন্ডের জন্যই রিয়াল মাদ্রিদ এই ধরনের একটা সংবর্ধনা অ্যারেঞ্জ করে। তো রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে তাকে যে সংবর্ধনা দেওয়া হয়, সে এটা পেয়ে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ে। তারপরও তার লাস্ট ম্যাচ এইভাবে হারবে সে এটাও এক্সপেক্ট করে নাই। সামনে নতুন বছর আসতেছে। নতুন বছরে হয়তো দলগুলো নতুন করে তাদের টিম প্ল্যান সাজাতে পারে। বার্সেলোনা হয়তো কামব্যাক করতে পারে, রিয়াল মাদ্রিদ হয়তো লিগের 1 নম্বরে যেতে পারে, অ্যাটলেটিকো মাদ্রিদও যে কোনো কারণে তাদের ফর্ম ডাউন করতে পারে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে লা লিগার অবস্থা এখন নতুন বছরে দেখা যাক কি হয়। আপনারা আপনাদের প্রেডিকশন নিচে জানিয়ে দিতে পারেন লা লিগা এবার কে জিতে যাচ্ছে।